আমাকে নিয়ে প্রবলেম নেই, মানুষের প্রবলেম হচ্ছে এত সুন্দর করে কিভাবে করলাম, এত কিছু কিভাবে হলো। ভাই আপনারা যখন বলতেন না তুমি কেন বিদেশ ঘুরতে পারো না, তোমার জামাই কি তোমাকে বিদেশ ঘুরাইতে পারে না, তুমি কেন এটা করো না, তুমি কেন ওইটা করো না, আপনারা যখন এগুলো বলতেন তখন আমি চুপ করে শুধু টাকা কামাইতাম, কষ্ট করতাম দুইজন মিলে, আর হচ্ছে টাকাগুলো জমায় সাইডে রাখতাম যে আমরা আমাদের শখগুলো পূরণ করব। তারপর না হয় বিদেশ, দেশ বিদেশ সবকিছু ঘুরবো, আগে আমাদের শখটা মেইন। আমার ইয়াররিং থেকে শুরু করে আমার গোল্ডগুলো সবই বসুন্ধরা থেকে নেওয়া। আর আমার ইয়াররিংসে দেখেন এটা গোল, ইয়াররিংস এই জায়গাটা গোল, এটা চ্যাপটা, একটা দুইটা তিনটা চারটা লেয়ার, দুইটা তিনটা লেয়ার না, চারটা লেয়ার। আমারটা অনেক লম্বা দেখেন, এমন আমি যেরকম আছি না এমন হালকা করলে দেখেন দুইটা লেয়ার ভাঁজ পড়ে যায়, এত পরিমাণ বড় আমার গোল্ডটা দেখেন, অনেক লম্বা। আমারটা ভটকা না ভস্কা না, আমারটা লম্বা। ভস্কা গুলো তো অনেক আগের 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 আপনারাই কমেন্ট করে জানান যে যাদের কাছে হচ্ছে এরকম গোল মোটা গুলো তাদের কিন্তু মায়েদের কানের দুলগুলো ছিল, হ্যাঁ মায়েদের কানের এরকম গোল ছিল, আর আমারটা হচ্ছে একটু লম্বা। আমার বিয়েতে টোটাল খরচ হচ্ছে 1 কোটি প্লাস আমার হচ্ছে টোটাল বিয়ের খরচ আমার গোল্ড নিয়ে। আর যদি আমি ইভেন্টের কথা বলি, ইভেন্টে আমার জায়গা সহ তাদের এক একটা ডিরেকশন, আর আমার তো উইডিংটাও এখনো দেখেন, উইডিংটাও হবে খুব সুন, তাহলে বুঝতে পারবেন। আমি আপাতত আর কোনো কিছু আমি হচ্ছে একটা একটা করে বলবো না, আপনাদের যাদের যেই বাজেট আপনারা সেটা নিয়ে ইভেন্টের লোকদের বললে তারা আপনাদেরকে সুন্দর একটা সবকিছু সাজানো গুছানো একটা প্ল্যাটফর্ম দিবে। আর আমার হচ্ছে আউটডোর ছিল কে ও আমার প্রত্যেকটা জিনিস আউটডোর হয়েছে, কোনো কিছু ইনডোর হয়নি। ইনডোরে খরচ কম, আউটডোরে একটু খরচ বেশি। একটা আউটডোরে প্লেস বুক করতে আপনাদের উইন্টারে মিনিমাম 6 থেকে 7 লাখ টাকা লাগবে। আমরা যেহেতু সামারে দ্যাটস আমাদের আমি বলি এটা প্লেস বুঝে হয়, এটা প্লেস বুঝে, প্লেসটা কত ফুট কত বড় ওটা না তো, তাহলে এটা কোথায় করতেছি ওই জায়গায় আসলে যেমন আমাদের সবার হচ্ছে একটা নির্দিষ্ট মানে ইয়ে একটা থাকে। অ্যামাউন্ট আমি সেট বলি করা থাকে। আমাদেরকে প্রথমে বলছিল না গুলশান ক্লাব নাকি কি জানি ওই ইনডোর গলফ ক্লাব, তারপর হ্যাঁ। হচ্ছে আর্মি আর্মি গলফ গলফ ক্লাব, ক্লাব। তারপরে হচ্ছে আরো সেনা মালঞ্চ, তারপর বাট ওগুলো না ইনডোর, ওগুলো আমার একদমই ভালো লাগে না। আরেকটা কমিউনিটি সেন্টার আছে না যে ইয়াতে 300 ফিটে পূর্বাঞ্চলে না ওই জায়গা না, এই যে ইয়ার পাশে পুলিশ প্লাজার পাশে, ওইটা তো গুলশান কি ক্লাব জানি একটা। বাট আমরা যেহেতু আউটডোর করছি না, কারণ আশেপাশে বিল্ডিং দেখা যাবে, আর আমরা এমন জায়গায় গেছি আশেপাশে 300 ফিটের রাস্তা দেখতে পারবেন, ব্রিজটা দেখতে পারবেন, কিন্তু কোনো ওরকম দালান বড় বড় দালান কোথাও দেখা যায় না। ভাইরা বসে আছে, এগুলো নিয়ে যাবে। যাই হোক আমরা অলরেডি 2 দিন হয়ে গেছে আমার এগুলো সাজানো, বাট উইডিংটা আমার সম্পূর্ণ হলো না। ইনশাল্লাহ উইডিংটা আপনারা ঈদের পরে দেখতে পারবেন। আমার যত টাকা খরচ হোক আমি এগেইন খরচ করবো, যত টাকা লাগে। আর ভাইয়া তো বলছে যে এটা একটা সলভ দিবে, মনে হয় না যে টাকা খরচ হবে এগেইন, বাট দেখি আগে ভাইদের সাথে কথা বলে। আর আমার উইডিংটা আমি সাকসেসফুল করবোই। যাই হোক আমার হাজবেন্ড, এই তুমি তো করবা না বলো, দরকার পড়লে গাড়ি বেচে দেব। ও দরকার পড়লে বলতেছে গাড়ি বেচা দিবে, তারপর আমার উইডিং এর ইয়েটা করবে। যাই হোক আপনারা সব আমাদের জন্য দোয়া করবেন, আর যাদের মধ্যে হিংসা আছে হিংসাটা আরো বড় করেন, কারণ এটা আপনাদের পারিবারিক শিক্ষা পরিবার থেকে আসে। যাই হোক আমি তো হ্যাপি, এটাই যথেষ্ট। উইডিং হয়নি তো কি হয়েছে ভাই, সবকিছু হয়েছে। আমার অলরেডি আমার এসেট আছে যে আমার কতগুলো গোল্ড, কত বড়ি গোল্ড কেনা হয়েছে, আমার এতটুকুই যথেষ্ট, আমার আর বাড়তি কিছু লাগবে না। বিয়ের প্রোগ্রামের পর আমরা এখন আবারও নতুন করে সবকিছু শুরু করবো, আমাদের লাইফটা নতুন করে শুরু করবো। বিয়ের প্রোগ্রামের পর আমি তোমাকে সবার থেকে অনেক দূর নিয়ে চলে যাব। আমাদের বিয়ের প্রোগ্রামটা কারণ এটাই, আমরা সবার থেকে দূরে চলে যাব, যাতে আমাদের জন্য কারো প্রবলেম না হয়, আমাদের জন্য যাতে কারো ঝগড়াঝাটি করতে না হয়, আমাদের জন্য যাতে কারো কমেন্ট বক্সে আমাদেরকে নিয়ে কথা না বলতে হয়। সেই যে এতটুকু ছিল আমাদের বিয়ের প্রোগ্রামটা, অনেক ভালো গেছে, অনেক ভালো গেছে। আর সবচেয়ে থ্যাংক ইউ ইয়াসিনকে, আমার হাজবেন্ডকে, ও পুরো আমার মন মতো করছে।
আমার পুরো মন মতো করছে, এত ঠিক আছে। তোমার সবাই বিয়েতে তোমার জুজুও আসলো। আমার জুজুও ছিল, আমার ঝুলিও ছিল, আমার বাচ্চাগুলো, ও যে কয়েকদিন প্রোগ্রাম হয়েছে ওরা সাথে ছিল। আমার বাচ্চাগুলো আমার বিয়েতে ছিল। এই বাচ্চা, আমার মা, গাড়ি দিয়ে গেছে, ময়না, গাড়ি দিয়ে আসছে আবার। আমার ছেলে দেখেন কৃষ্ণকে চুমু খায়। দিয়ে গাইস সবাইকে টাটা দিয়ে দাও, ভালো থাকবে না।